আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলছে আমাদের মাস্টার মৌখামারের মধু সংগ্রহের কাজ। আমরা আছি নাগলা বাজার থেকে ৩-৪ কিলোমিটার পূর্বে দক্ষিণী টাকলা নামক স্থানে। এখানে আমরা দ্বিতীয় দিনের মতো মধু সংগ্রহ করছি। এখানে আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কংস নদী এবং কংস নদীর দুতীরেই কিন্তু প্রচুর পরিমাণে সরিষা। এখানে শত শত একর জমিন সরিষা, তাই আমরা এখানে সরিষার মধু সংগ্রহ করতে আসছি। এই যে আমাদের মধু সংগ্রহের কাজ চলছে। এই দেখেন কি পরিমাণে মধু হয়, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মধু, উপর দিকে মধু, আর এই যে নিচের দিকে হচ্ছে ডিম বাচ্চা। এভাবে আমরা মধু থেকে, এই উপর থেকে আমরা মধু সংগ্রহ করে থাকি। আর এই হচ্ছে মাছি, আমরা জেরে নিচে রাখছি, বাক্সের মধ্যে রাখছি। আর এখানে মাছিগুলো রেখে খালি ফ্রেমগুলো, এখানে মধু আছে, এই ফ্রেমগুলো আমরা নিয়ে যাব মধু হারভেস্টিং মেশিনে। প্রচুর পরিমাণে মাছি, দেখেন দেখতে অনেক সুন্দর। একটি নতুন গাইড তৈরি করছে পাশেই। অনেক দর্শক এসেছেন আমাদের কিভাবে মধু সংগ্রহ করি তা দেখার জন্য। অনেক দর্শক এসেছেন, আমরা আপনাদেরকে দর্শকের ছবিটা দেখাচ্ছি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মধু হারভেস্টিং মেশিনে, যেভাবে আমরা মধু সংগ্রহ করে থাকি। এই হচ্ছে মধু হারভেস্টিং মেশিন। এর ভিতরে 4টি কূপ থাকে এবং এই 4টি কূপে আমরা 8টি বাক্স রাখতে পারি, এক এক কূপে 2টি বাক্স রাখতে পারি। এই যে একটি কূপে 2টি বাক্স ঢোকানো হচ্ছে। উপরে অতিরিক্ত চাকগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। অন্য একটি ফ্রেমে 2টি চাক ঢোকানো হচ্ছে। এখন ফ্রেম ঢোকানোর কাজ শেষ। এভাবে মেশিনটা ঘোরানো হয়। এই ঘূর্ণনের ফলে বাতাসের চাপে একদিকের মধু বাক্সে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, অর্থাৎ মেশিনের তলায় জমবে। এখন আমরা উল্টা চাপ দিচ্ছি। উল্টা চাপ দেওয়ার ফলে অপর পাশের মধুগুলো এই মেশিনের নিচে পড়ে যাবে। এই মধু নিষ্কাশনের কাজ শেষ। আমরা কিন্তু হাতের কোনো স্পর্শ ছাড়াই মধু সংগ্রহ করলাম। মধুতে কিন্তু আমরা কোনো হাত দিই নাই, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আবার যে কেসে আনছিলাম সেই কেসে আবার কিন্তু ওই মধু নিষ্কাশনের পর আবার এই ফ্রেমগুলো সেখানে আমরা রাখছি। আবার যেখান থেকে আনছিলাম সেখানে আমরা সেটিং দেব। এই যে দেখেন মেশিন, এটা হচ্ছে। এখন আমরা এই চাকগুলো আবার যে বাক্স থেকে এনেছিলাম সেই বাক্সতে আবার নিয়ে যাব। এই বাক্স থেকে আমরা চাকগুলো ঝেড়ে নিয়েছিলাম, আবার এই বাক্সতে আমরা এই চাকগুলো দিয়ে দেব। দেখেন কিভাবে আমরা সেটিং দেওয়া হচ্ছে। দেখেন সেটিংগুলো আবার আমরা কিভাবে দিই। মাছিগুলো আস্তে আস্তে সরিয়ে নেই, যাতে চাপে পড়ে মাছি মারা না যায়।
এই যে মাছি আমাদের ওই ফ্রেম ঢোকানোর কাজ শেষ। এখন আমরা প্লাস্টিকের বস্তা এবং পলিথিন দিয়ে উপরে আমরা ঢেকে দেব। এই দেখেন আমরা যে কাজগুলো করি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্লাস্টিকের বস্তা এবং এই পলিথিন দিয়ে একটি সুতা বা রশি দিয়ে বেঁধে দেব। এই হচ্ছে আমাদের কার্যক্রম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।